নমস্কার বন্ধুরা, আপনাদের অনুরোধে আমি প্রকাশ করে চলেছি পশ্চিমবঙ্গের 42টি লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল। আজ এই পর্বে আমি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভার ফলাফল আলোচনা করব। এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন জুন মালিয়া, বিজেপির অগ্নিমিত্রা পাল এবং সিপিআই দাঁড় করিয়েছিল বিপ্লব ভট্টকে। এই ত্রিমুখী লড়াইয়ে মেদিনীপুর লোকসভা আসনের ফলাফল কী হয়েছিল আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। বিজেপি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর দ্বন্দ্বে গতবারে জেতা এমপি দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে টিকিট পাননি। তিনি দাঁড়িয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে এবং পরাজিত হয়েছিলেন। এককালে দুর্ভেদ্য ঘাঁটি ছিল সিপিআইয়ের। ইন্দ্রজিৎ গুপ্ত পরপর এই কেন্দ্র থেকে 5 বার এমপি নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা করেছিলেন। তৃণমূলের জুন মালিয়া এবং বিজেপির অগ্নিমিত্রা পলের মধ্যে একটা প্রবল লড়াইয়ে এই মেদিনীপুর লোকসভা আসনে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন তৃণমূলের জুন মালিয়া। মেদিনীপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র হলো খড়গপুর গ্রামীণ, খড়গপুর সদর, কেশিয়ারি, এগরা, দাঁতন, নারায়ণগড় এবং মেদিনীপুর বিধানসভা। এই 7টি বিধানসভা আসন নিয়ে মেদিনীপুর লোকসভা। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন। প্রথমে নারায়ণগড় বিধানসভা। তৃণমূলের প্রাপ্ত ভোট 1,06,437, বিজেপি পেয়েছে 95,823টি ভোট, সিপিআইয়ের প্রাপ্ত ভোট 8,981। তৃণমূল এই বিধানসভায় এগিয়ে 10,614 ভোটের ব্যবধানে। খড়গপুর গ্রামীণ বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 1,08,911, বিজেপি পেয়েছে 76,673, সিপিআইয়ের প্রাপ্ত ভোট 10,149। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 32,238 ভোটের একটা সলিড মার্জিনে। মেদিনীপুর বিধানসভায় তৃণমূল পেয়েছে 1,09,926, বিজেপি পেয়েছে 1,07,756, সিপিআই পেয়েছে 11,183, তৃণমূল এগিয়ে 2,170 ভোটের ব্যবধানে। এগরা বিধানসভায় তৃণমূল পেয়েছে 1,09,357টি ভোট, বিজেপি 1,18,035টি ভোট, সিপিআই পেয়েছে 6,912টি ভোট, বিজেপি এই কেন্দ্রে এগিয়ে 8,998 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা আসন দাঁতন বিধানসভা। তৃণমূল পেয়েছে 96,274টি ভোট, বিজেপি পেয়েছে 89,940টি ভোট, সিপিআই প্রার্থী পেয়েছে 4,226টি ভোট। তৃণমূল দাঁতন বিধানসভায় এগিয়ে 6,334 ভোটের ব্যবধানে। কেশিয়ারি বিধানসভায় তৃণমূল পেয়েছে 1,02,841টি ভোট, বিজেপি পেয়েছে 95,059টি ভোট, সিপিআই পেয়েছে 7,031টি ভোট। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 7,782 ভোটের ব্যবধানে। খড়গপুর সদর বিধানসভায় তৃণমূল পেয়েছে 65,816, বিজেপি পেয়েছে 87,722টি ভোট, সিপিআই প্রার্থী পেয়েছে 8,463টি ভোট। বিজেপি খড়গপুর সদর বিধানসভায় এগিয়ে আছে 20,000-এরও বেশি ব্যবধানে। পোস্টাল ব্যালটে তৃণমূল পেয়েছে 2,630, বিজেপি পেয়েছে 3,673, সিপিআই পেয়েছে 440টি ভোট। বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে 1,043 ভোটের ব্যবধানে। 7টি বিধানসভা আসন এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট 7,02,192টি। 7টি বিধানসভা আসন এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপি প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট 6,75,001টি। 7টি বিধানসভা আসন এবং পোস্টাল ব্যালট নিয়ে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের ভোট মাত্র 57,785টি। এই কেন্দ্রেও বামফ্রন্ট প্রার্থী 1 লক্ষের সংখ্যা ছুঁতে পারেনি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই লোকসভা স্কোর লাইন হলো তৃণমূল এগিয়ে 5টি বিধানসভা আসনে, বিজেপি এগিয়ে 2টি বিধানসভা আসনে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া 27,191 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পরাজিত করেছেন। জুন মালিয়া প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব